হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আশা করছি আপনারা আমার ইজিপ্ট ভিডিওগুলো পছন্দ করছেন। আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কারনাক টেম্পল ভিজিট করেছি। টেম্পলে ঘুরতে ঘুরতে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো আমাদের গাইড আমাদের সাজেস্ট করেছিল আমরা নদীর যেই সাইডে আছি তার ঠিক অপোজিটে একটা ব্যানানা আইল্যান্ড আছে ছোট্ট, মানে ওখানে ছোট একটা গ্রাম, ওখানে রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার নাকি বেশ ভালো। তো আমাদের সাজেস্ট করেছিল আমরা যাতে ওখানে ঘুরে আসি আর দুপুরের খাবারটা যেন আমরা ওখানে খাই। আমরা যে বোটে করে গিয়েছিলাম সেই বোটের নাম ফেলুকা। এটা নাকি ওদের ঐতিহ্যবাহী নৌকা। তো এই নৌকাতে করেই আমরা নদীর অপর পাড়ে চলে যাই। আমরা যেহেতু বোট রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম, আমাদের বোটের আপ ডাউন কস্ট পড়েছিল 5000 পাউন্ড। এখানে শুধু কলা চাষ হয় বিষয়টা এমন না, এখানে অনেক ধরনের ফুল ছিল, খেজুর গাছ ছিল, আবার রেস্টুরেন্টের সাথেই এখানে দেখছিলাম ছোট্ট একটা আম গাছ, সেই আম গাছে ছোট ছোট আমও হয়েছে। আবার সেখানে গম চাষও হয়। তো আমরা রেস্টুরেন্টে বসার সাথে সাথে আমাদেরকে কলা কমপ্লিমেন্টারি হিসাবে দেওয়া হয়েছে। এটা একটা ওপেন রেস্টুরেন্ট ছিল। এই কুকুরটাকে দেখতে পেলাম, কুকুরটার যখনই আমি ভিডিও করতে গেলাম দেখেই দৌড়ে চলে গেল। তো ওখানকার স্টাফরা খুব ভালো ছিল, ওনাদের যখন আমি বললাম আমি ওর একটু ভিডিও করতে চাই, তো ওনারা ওকে নিয়ে এসে আমার কাছে এনে দিল যাতে আমি ভিডিও করে নিতে পারি। ফুড অলরেডি অর্ডার করা হয়ে গেছে, তো আমরা ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে আমাদের ফুড চলে আসে। তো অ্যাজ ইউজুয়াল আবার সেই স্যালেড, আর তারপরে এখানে ছিল রুটি, আর নিয়েছিলাম আমরা চিকেন। তো চিকেনের সাথে ওরা রাইসও প্রোভাইড করেছিল। সেদিনের খাবার আলহামদুলিল্লাহ ভালোই ছিল, খুব কম মশলা দিয়ে ওরা চিকেনটাকে বারবিকিউ করেছে। তো খাবার দাবার পরে আমরা কফি অর্ডার করি, কফিটাকে এভাবে সার্ভ করে। খাবার শেষেই গ্রামের ভিতরে কলার যে বাগানটা ওটা দেখছিলাম। তারপর ভিতরে ঘুরতে ঘুরতে একটু পরেই আমি দেখতে পাই বক। এখানে অনেকগুলো বক দৌড়াদৌড়ি করছিল, কি যেন খাচ্ছিল। যাই হোক, তারপরে ভিতরে ঠিক যাওয়ার পরে এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা ছিল। তো এখানে ছিল বানর, দুটো শিয়াল, আর এখানে ছিল দুটো কুমির, আর ছিল কচ্ছপ। ওইখানে যে লোকটা দায়িত্বে ছিল উনি আমাদের বলছিল যে আপনারা আবার ভাববেন না যে এরা মৃত, কারণ অনেকেই নাকি ভাবে যে এরা মৃত কারণ অনেকক্ষণ নড়াচড়া করে না। তো উনি আবার আমাদেরকে ওদেরকে নেড়ে, ভিতরে একটা লাঠি দিয়ে নেড়ে আমাদের দেখাচ্ছিল। যদিও ওই ক্লিপটা আমি ক্যাপচার করিনি, আর আমার কেন যেন অনেক ভয় লাগছিল। এত চিকন গ্রিল ছিল, আমার মনে হচ্ছিল ওরা যদি বাইরে চলে আসে। যাই হোক, এখানে আমাদের ঘোরা শেষ, আমরা বোটে করে আবার ব্যাক করছিলাম। এটা ছিল নদী থেকে আমাদের হোটেলের ভিউ, কি সুন্দর না? যাই হোক, এরপরে আমরা কোথায় গিয়েছি সেটা আমি আমার পরের ভিডিওতে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে। আল্লাহ হাফেজ।